ঐক্য ধরে রেখে ভোটের প্রস্তুতি আর অনিয়ম করলে ছাড় নয়, বিএনপির বিশেষ বর্ধিত সভায় এমন নির্দেশনা দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। একই সাথে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না করার ব্যাপারে একমত হয়েছেন দলটির সব পর্যায়ের নেতৃবৃন্দ। বিশেষ বর্ধিত সভার মূল্যায়ন করে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তুলু। আরো জানাচ্ছেন জাহিদ রহমান। দীর্ঘ 7 বছর পর মুক্ত পরিবেশে উৎসবের আমেজে অনুষ্ঠিত হয় বিএনপির বর্ধিত সভা। পরিবর্তিত প্রেক্ষাপটে আগামী নির্বাচনে দলের জন্য কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে শৃঙ্খলা অটুট রাখতে কড়া বার্তা দেন নেতারা। প্রিয় সহকর্মীবৃন্দ, চাঁদাবাজি, বিশৃঙ্খলা বন্ধ, আগে স্থায়ী নির্বাচন না করা, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়ে ঐক্যমত হয় বর্ধিত সভায়। যেহেতু এই প্রশাসন, এই পুলিশ তারা ঠিকভাবে কাজ করছে না, এখন স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে যে আইনশৃঙ্খলার অবনতি হবে, এটা এই প্রশাসন ট্যাকেল করতে পারবে বলে আমরা মনে করি না। যেহেতু জিয়া দেশের সবচাইতে সৎ এবং দেশপ্রেমিক নেতা হিসাবে জনগণের কাছে সমাদৃত, সেই জন্য জিয়ার আদর্শের বরখেলাপ হয় এমন কোনো কাজ যেন আমাদের দলের নেতাকর্মীরা না করে, এ ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ধরনের দুর্নীতিকে সহ্য করা হবে না। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লেও পতিত সরকারের লোকেরা নিজেদের আত্মরক্ষায় এখন বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মাঠ পর্যায়ের নেতারা। হাইব্রিড নেতাকর্মীদের বিষয়ে দলের কঠোর অবস্থানের কথা জানান নীতি নির্ধারকরা। 17 বছর যাদের রক্তের বিনিময়ে আজকের এই অর্জন স্বাধীনতা, এখন এই হাইব্রিড যাদেরকে আমরা বলছি, এরা এসে আমাদের দলের কিছু লোককে তাদের সাথে নিয়ে নতুন করে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিষয়ে সমস্ত নেতাকর্মীদের বক্তব্য হচ্ছে এইটাই, যে হাইব্রিডদের ব্যাপারে সতর্ক। এবং সবচেয়ে বড় কথা, ঐক্যকে বজায় রাখার জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে। নির্বাচনে যাতে আমাদের দল ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারে, জনগণের কাছাকাছি থাকতে পারে। আর আমাদের লক্ষ্য বলা হয়েছে যে একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই, এটাই বিএনপির লক্ষ্য। বর্ধিত সভার মধ্য দিয়ে শুরু হলো বিএনপির নির্বাচনী যাত্রা। 31 দফা কর্মসূচিকে সামনে রেখে দলের নেতাকর্মী সহ সকল শ্রেণীর পেশার মানুষকে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ করার আহ্বান বিএনপির হাইকমান্ডের। জাহিদ রহমান, RTV, ঢাকা।